সোশ্যাল মিডিয়া খুললেই জুডিও সেল করে তো মাথা সবার খারাপ হয়ে যাচ্ছে। তাই আমাদেরও মাথা খারাপ হয়ে গেছিলো। চলে গেছিলাম জুডিও সেলে কী দিয়েছে আর কীরকম কী প্রাইস রয়েছে সম্পূর্ণ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। 2 বাচ্চা-কাচ্চা নিয়ে চলে গেছিলাম। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে সব্বাইকে ওয়েলকাম। অনেক দিন পর এই বান্ধবীর সাথে দেখা হলো। তো ওর ছেলেকে নিয়ে এসেছিলো আর আমার ছেলেকেও আমি নিয়ে গেছিলাম। তো ওরও কিছু কাজ ছিল, তাই বলল ঠিক আছে চল মৌসুমি দুজনে মিলেই একটু যাই। আর ও কিছুক্ষণ পরই আবার বাড়ি চলে যাবে, তাই জন্য একটুখানি টাইমের জন্যই এসেছিল। ওদের 2 বন্ধুর সাথেও আলাপ করিয়ে দিলাম। অনেক দিন পর ওদের দুজনের সাথে দেখা হলো। সেই অনেকটাই যখন ছোট ছিল তখন দুজনকে দেখেছিল, তারপরে কিন্তু এই দেখা হলো। তো ওর সাথে আমার সেরকমভাবে দেখাই হয় না, কাছাকাছিই থাকি কিন্তু একদমই দেখা হয় না। তো চলো আমরা জুডিওর ভেতরে যাই, ভেতরে গিয়ে সবটাই তোমাদের দেখাবো। আর আমার বান্ধবী কিছুক্ষণ পরে চলে যাবে, তাই জন্য বলল মৌসুমি একটু তাড়াতাড়ি আয়। তো দেখো আমারই দেরি হয়ে গেছিলো। আর ওর ছেলে পকেটে হাত দিয়ে আমাকে দেখাচ্ছে, এই দেখো আমার পকেট। আর গপু তো ওকে দেখে খুবই আনন্দ, যে ছোট বাচ্চাদের সাথে দেখলে তো বেশি আনন্দ পায়, তাই না? তো দেখো আমরা কিন্তু ঢুকে গেছি। আর এখানে দেখো 399 অনেক ধরনের কিন্তু টপ ছিল। আমরা না শুধু দেখেই গেছি, কিছুই কেনাকাটি করতে পারিনি, কারণ এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ট্রায়ালও করতে পারছিলাম না। তো ওরা খুব দুষ্টুমি করছিল, দুজনকে ধাক্কা মারা, খেলা, এই করছে ওই করছে। তো তাই জন্যই আমরা জাস্ট দেখলাম। আর এখানে দেখো 299 ওয়ান পিসগুলো ছিল। ব্ল্যাক ওয়ান পিসটা বেশ কিন্তু ভালো লাগছে, আর পিওর কটনের মধ্যে ছিল, তো তাই জন্য কোয়ালিটিগুলো বেশ ভালো। তোমরা গিয়েও দেখতে পারো। আর কি বলো তো, জুডিও সেল হলো এমনই একটা জিনিস, সব কিছু বেছে তোমাদের নিতে হবে দেখে দেখো আমি তোমাদের দেখালাম এই কুর্তিটা কিন্তু বেশ ভালো লাগছিলো। এখানে 149 থেকে কুর্তি স্টার্ট হয়ে যাচ্ছিলো, 29 থেকে লিপস্টিক, কসমেটিক্সের জিনিস অনেক কিছু ছিল। কিন্তু কি তোমাদের একটু টাইম নিয়ে বেছে তোমাদের জিনিস আনতে হবে। 31 জুলাই থেকে সেলটা দেওয়ার কথা ছিল, কিন্তু 29 জুলাইতেই কিন্তু সেলটা দিয়ে দিয়েছে। আর এখানে এসে দেখলাম বেশ কিন্তু ভিড়। সেলের মধ্যে টাইম নিয়ে যদি তোমরা বেছে জিনিস কিনতে পারো তাহলেই কিন্তু তোমরা একদম গেনার হয়ে যাবে। যাই হোক, আমরা তো সেটা হতে পারলাম না, কারণ আমাদের বাচ্চা নিয়ে আমরা কিছুই কিনতে পারিনি। জাস্ট এখানে দেখেই যাচ্ছিলাম যে কীরকম ড্রেসগুলো রয়েছে, কোনো এক সময় আসা যাবে। দেখো এখানে ওয়ান পিসগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এই দেখো এখানে ওয়ান পিস ছিল, 2 পিস ছিল। আর দেখো দুজনে মিলে কি করছে, ওর কাঁধের মধ্যে আর ওর কাঁধের মধ্যে ঘোরাঘুরি করছে। দুজনে হাত ধরে কিন্তু বেশ ঘুরছিল। মলে গেলে গপু কিন্তু পাগল হয়ে যায়, মানে ওর এত আনন্দ হয়, ও গিয়েই না আমাকে দেখাচ্ছিল গাড়ি, মানে ও গাড়ি কিনবে, গাড়ি দেখবে, এইগুলো। যাই হোক, দুজনের হাত ধরে তোমাদের দেখাচ্ছি চলো। আর দুজনেই কিন্তু 1 মাসের ছোট বড়। আমার ছেলে 1 মাসের বড় আর ওর ছেলে 1 মাসের ছোট, মানে সেম এজই বলতে পারো। তো যাই হোক, অনেক দিন পর বেরিয়ে বেশ কিন্তু ভালোই লাগছিলো। আর এখানে বুটের কালেকশানও কিন্তু অনেক ছিল। এখানে 399 থেকে শুরু হয়ে গেছিলো বুটের কালেকশান, 399, 499, আর ডিসকাউন্টেই ছিল এগুলো সব। তোমরা বেছে সব দেখে তোমাদের নিতে হবে। আর আমরা না সেরকম বললাম তো দেখতেই পারিনি, তোমাদের টুকটাক ভিডিও শেয়ার করলাম। যাদের সামনাসামনি জুডিও রয়েছে তারা চলে যেতে পারো। আর আমরা চলে গেছিলাম তো ব্যারাকপুর জুডিওতে, আমাদের কাছাকাছি রয়েছে ব্যারাকপুর, তাই জন্য ব্যারাকপুরেই চলে গেছিলাম। আর এখানে দেখেছো হিউজ জুতো রয়েছে, অনেক ধরনের, ওয়াটারপ্রুফ থেকে শুরু করে সব ধরনেরই জুতো ছিল। জুডিওর মেন কালেকশানে, বাচ্চাদের কালেকশানে আমরা চলে এসেছি। 99 করে সব বাচ্চাদের কালেকশান। চলো সব, আমাদের ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে। ওই জিন্স কাউন্টারটাই চল তো দেখে একটু পারি কীরকম কী প্রাইস। বড়দের যাও আমি একটু কিছু দেখলাম, কিন্তু বাচ্চাদের সেরকম কিছু দেখতেই পারলাম না। আর সব দেখো, মানে আমার সেরকম পছন্দই হচ্ছিল না। আর ওরা যেহেতু বড় হচ্ছে, সব ছোট 6 মাস, 1 বছর এরকম টাইপের জামাগুলোই বেশি দেখছিলাম। বেরিয়ে যাবে, এই নিচে নাম কালেকশন নেই। আমরা অ্যাকচুয়ালি মেয়ে এসেছিলাম জুডিওতে, সবাই বলছিল আমার কাছে ওই দেখ আমার গপু পড়ে যায়। এখানে বাচ্চাদের কাউন্টারে এসে তো দেখলাম যে সেরকম একটা কিছু পছন্দই হচ্ছিল না আমাদের। আর এখানে দেখলাম কসমেটিক্স কাউন্টারে তো প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ। এখানে 299 থেকে কসমেটিক্স, 199 অনেক কিছুই ছিল, ডিসকাউন্টে ছিল। আমরা আর ওদিকে যাইনি, কারণ এত ভিড় ছিল, বাচ্চাদের নিয়ে আর যাইনি। আর দুজনে মিলে দেখো খেলা করছে, অনেকক্ষণ ধরে ওরা খেলা করছিল দুজনে মিলে।
আর ও ওকে জড়িয়ে ধরছে আর ওকে জড়িয়ে ধরছে। দুটো বাচ্চা একসাথে থাকলে যা হয়, দুজনেই কিন্তু একে ধাক্কা দিচ্ছে, আমরা বারণ করছি গপুকে ধাক্কা দিস না, আর গপু ওকে ধাক্কা দিচ্ছে, যে এরকমই। তো ওরা বেশ কিন্তু এনজয় করেছে দুজনে মিলে। চলো এখন আস্তে আস্তে একটু ঘুরে দেখি, আমরা বেরিয়ে যাব। কিছুই কেনাকাটি করিনি আমরা জুডিও থেকে, আর সেরকম আমার পছন্দ হয়নি পার্সোনালি, জুডিও আমার জিনিস সেরকম একটা পছন্দ হচ্ছিল না, তাই আমরা বেরিয়ে চলে এসেছি। তো বেরিয়ে গেছি আর ব্যাগ ভর্তি করে শপিং করেছি, শপিংগুলো রেখে এসেছি ওখানে, পরে এসে নিয়ে যাব। এত ব্যাগ হয়েছে কি রে, কত শপিং করলি? আমরা যাচ্ছি হলো স্টাইল বাজারে। অতীন্দ্রতে অনেক দিন, বহুদিন আসা হয় না, এই যে অতীন্দ্র আসছে। আমাকে তো দুজনের ছেলেকে নিয়ে এসেছি, যে একটু ভিডিও করব, একটু ঘুরবো। দুজনে ছেলে আর ও মিলে পেছনে আসছে, আর আমরা দুটো মিলে সামনে যাচ্ছি। আমাদের জুডিওর কালেকশন একদম পছন্দ হয়নি, তাই আমরা চলে যাচ্ছি হলো এখন হলো স্টাইল বাজারে। স্টাইল বাজারে দেখলাম যে 60% অফ দিয়েছে, তো চলো দেখে আসি। ও আবার ট্রেন্সেও দিয়েছে 50, কিন্তু ট্রেন্সে আমরা আপাতত ঢুকবো না, আমরা স্টাইলেই ঢুকবো। ট্রেন্সেও দিয়েছে না, এই যে ট্রেন্সে ঢুকবো না, ট্রেন্সে ঢুকবো না, স্টাইল বাজারেই চল। সেলগুলো দেওয়া হয় এই কারণেই, পুজোর আগে আগে যা মাল থাকে সব বের করে দেয়, তারপরে কিন্তু আগস্টে রাখি পূর্ণিমার পর থেকেই কিন্তু পুজোর কালেকশান ঢুকে যায়। তো যাই হোক, স্টাইল বাজারেও সেল দিয়েছে দেখলাম 60%, তাই আমরা স্টাইল বাজারেও চলে এসেছি। দেখো বাজারে খুলে দেবো, প্লেন পরে বাড়ি গিয়ে খুলবে। এই দেখো দুজন কি করছে, পরে কালকে আবার বাড়ি গিয়ে খুলবো। বাড়ি আমার, ওই দেখো না এটা লিখতে হবে না, এটা আমি চয়েস করি। চলো। এসে এই বোতলগুলো দেখে আমার এত ভালো লেগেছে, আর নানা ধরনের ছিল, সবই কিন্তু কাচের বোতলগুলো, আর বেশ কিন্তু ভালো লাগছে, বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য সব থেকে বেস্ট। তো দেখো এখানে ট্রেগুলো, এগুলো কোনো ডিসকাউন্টে না, এগুলো নর্মালি। তো গপুর জন্য একটা বোতল পছন্দ করেছিলাম, ভেবেছিলাম নেব, তারপরে দেখলাম বোতলটা সেরকম একটা ভালো লাগছে না, তাই জন্য আর নিলাম না এই বোতলটা। আর এই বোতলের যে মুখগুলো সব ভেঙে ফেলবে, মানে পড়লেই ফেটে যাবে। যাই হোক এখান থেকে নিয়ে নিই। আর ওর ছেলে তো এই বোতল নেবে ওই বোতল নেবে করে যাচ্ছে, আর কতগুলো যে দুজনে মিলে খেলনা জোগাড় করেছে, যে খেলনাগুলো নেবে। বলো, এত বাড়িতে খেলনা থাকা সত্ত্বেও ওরা নতুন নতুন খেলনা দেখলে তো খেলতেই চাইবে, তাই না? তো দেখো দুজনে মিলে বসে বসে কী কাণ্ড করছে। এই এবিসিডিটা ছিল আমার ছেলে। কিছুক্ষণ পরই দুজনে মিলে বেরিয়ে গেছিল, আর আমরা দুজন ছিলাম, আমার কিছু কেনাকাটি করার ছিল, তাই জন্য আমরা এখানেই ছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।